تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. সূরা কাসাস আয়াত নম্বর 3। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে সঠিবাড়ি নতুন বাজার জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন জীবনের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, কোরআন ও সুন্নাহর নিরিখে আজকের এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ। মুমিন জীবনে এই দিনটি একদিকে যেমন শিরিককে ভুলঞ্চিত করে তাওহীদ প্রতিষ্ঠার দিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যারা পৃথিবী থেকে নির্মূল করার অপপ্রচেষ্টায় লিপ্ত, তাদেরকে ধ্বংস করার দিন আজকের এই দিন। মূলত দূর অতীতে মুহররম মাসের 10 তারিখ যে ইতিহাস রচিত হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের, তা আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পুনর্জাগরিত করার, পুনর্জীবিত করার যে ইতিহাসগুলো কোরআনে বর্ণনা করেছেন, এটা মুমিনদের জন্য। আরবির প্রথম মাস মুহররম, এ হিসাবে 1448 হিজরিতে আমরা পদার্পণ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে ফেরাউন নদীতে সাগরে ডুবে যাওয়ার পর্যন্ত আমরা ইতিহাসগুলো মোটামুটি জানি। মূলত মুসা আলাইহিস সালামের জীবনটা দুটি ভাগে বিভক্ত ছিল। একটি হলো যারা তাওহীদকে প্রতিহত করার চেষ্টা করেছিল এই জালেম সম্প্রদায়,
এটার একটা ইতিহাস কোরআনে অনেক ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আরেকটি ইতিহাস কোরআন সুন্নাহয় বর্ণিত রয়েছে, সেটা হলো মূসা আলাইহিস সালামের অনুসারী যাদেরকে আল্লাহ চাক্ষুষ ভাবে নদী পার করিয়ে দিয়ে মুক্তি দিয়েছেন, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন, এই অনুসারী যে কওম, এই কওম ঠিক নদী পার হওয়ার পর থেকে নিয়ে মূসা আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা শুরু করেছিল। তাকে তার কিতাব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে তারা নানা বাজে কথায় নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল। এমনকি মূসা আলাইহিস সালামের উপর যে জিহাদকে আল্লাহ তাআলা আমলাকদের বিরুদ্ধে করতে বলেছিলেন, সেই যুদ্ধকে পর্যন্ত তারা অস্বীকার করে বসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারীমে সুন্দরভাবে বলছেন যে ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি মূসা আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষার মধ্যে ফেলেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রতিটি পরীক্ষায় তাকে বিজয় দিয়েছেন। তিনি কখনো পরাজয় বরণ করেননি। এটা স্পষ্ট প্রমাণ বহন করে যে আল্লাহর দ্বীনের বিজয় হবে, এটা সুনিশ্চিত। দ্বীনের বিজয়কে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। দ্বীনের যে অবিশ্রাম্ভী বিজয়, এটা আজ হোক আর কাল হোক পৃথিবীতে আসবেই। আমরা সংক্ষিপ্ত ভাবে বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করব অন্য আঙ্গিকে। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রাক্কালে যে ঘটনাটা ঘটেছিল, এটার মৌলিক বিষয় ছিল যে মূসা আলাইহিস সালামের মা আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাসী ছিলেন, যার কারণে মূসা আলাইহিস সালাম তার মায়ের কোলে ফিরে এসেছেন। আল্লাহ বলেছেন মূসাকে নদীতে ফেলে দাও সিন্ধুকে ভরে, মা দিয়েছে, আল্লাহ তাকে আবার রিটার্ন করেছেন। শুধু রিটার্ন করেননি, অনেক সম্মানের সাথে তাকে বড় করেছেন। মূসা আলাইহিস সালামের বংশ ছিল বনি ইসরাইল, তারা ছিলেন মিশরের অধিবাসী, যদিও তাদের আদি নিবাস ছিল কেনানে, ফিলিস্তিন সিরিয়ার এই অঞ্চলে। তারা চলে এসেছে মিশরে। মিশরে তারা গোলাম ছিল, তারা দাস ছিল। কাদের? কিপ্তি বংশের, যা মিশরীয়দের রামেসিস 1 এবং রামেসিস 2। তারা গোলামে পরিণত ছিল। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তাকে ফেরাউনের ঘরে নিয়ে আসলেন। এখানে 2 নম্বর বিষয় হলো মূসা আলাইহিস সালাম কে প্রতিহত করার জন্য ফেরাউন যে চক্রান্ত করেছিল, এই চক্রান্ত আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছিলেন। যুগে যুগে পৃথিবীতে ইসলামকে ধ্বংস করার নানা চক্রান্ত অতীতেও চলেছিল, বর্তমানেও চলছে, আর এটা ভবিষ্যতেও চলবে। কিন্তু কোন কূট চাল, কোন চক্রান্ত ইসলামের স্বাভাবিক গতিকে প্রতিরোধ বা গতিকে বাধাগ্রস্ত কখনোই করতে পারেনি। কিছুটা পরীক্ষা দিয়েছে, কিন্তু কখনো তা পরাজয় বরণ করেনি। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল, আর আল্লাহ তাআলা হলেন উত্তম কৌশলকারী। 3 নম্বর বিষয় যে মূসা আলাইহিস সালাম জন্মের সময় বিজয় লাভ করলেন, জন্মগ্রহণ করার পরেও মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাজকীয় ভাবে বড় করলেন। এবং 3 নম্বর হলো যখন তিনি হত্যার আসামি হয়ে গেলেন, ভর দুপুরে যখন একজনকে ঘুষি মেরে হত্যা করলেন, তখন তিনি হত্যার আসামি। ফেরাউন তাকে খুঁজছিল, যাকে হত্যা করেছে সে বনি ইসরায়েলের লোক না, সে ছিল কিপ্তি বংশের লোক, মানে ফেরাউনের বংশের লোক। মূসা আলাইহিস সালামকে হত্যার জন্য, মূসাকে ধরার জন্য ফেরাউনের সমস্ত সেনাবাহিনী মোতায়েন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বাঁচিয়ে দিলেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়?
এমন একটা জায়গায় যেটা বলবো আমরা ট্রেনিং সেন্টার, তাকে প্রশিক্ষিত করার জন্য আল্লাহ তাআলা একজন নবীর সংস্পর্শে তাকে নিয়ে গেলেন। ফাঁসির আসামিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে গেলেন মাদিয়ানে। মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে তিনি কোথায় আছেন। তাহলে পথ যিনি দেখান তিনি কে? আল্লাহ। মানুষ তো বিপদগামী, মানুষ তো ভুল পথে চলে, কিন্তু মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেটা হত্যার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, আল্লাহ এটা শয়তানের কাজ, তুমি আমাকে বাঁচাও এবং পথ দেখাও। আল্লাহ তাকে বাঁচিয়েছেন, ক্ষমা করেছেন এবং পথ দেখিয়েছেন। তিনি মাদিয়ানে চলে গেলেন, সেখানে মানুষের তিনি উপকার করলেন। দুটি মেয়ের, এই দুই মেয়ে ছিল মাদিয়ানের জন্য অর্পিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। তো মুসা আলাইহিস সালাম সাহায্য করেছেন কাকে? দুটি মেয়েকে, পানি খাওয়ানোর জন্য তাদের মেষপালকে। আর গাছের ছায়ার নিকটে এসে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো তোমার মুখাপেক্ষী, আমি পৃথিবীর কোন মানুষের মুখাপেক্ষী না, আমি তোমার মুখাপেক্ষী। এ কথা বলা মাত্রই শুআয়ব আলাইহিস সালামের একজন মেয়ে এসে ডাক দিল, হে মুসা, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছেন, এর প্রতিদান আমার পিতা আপনাকে দিতে চায়। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কাছে সব ঘটনা বললেন। বলার পর বললেন, তুমি মুক্ত, তুমি ফেরাউনের মিশর থেকে এখন মাদিয়ানে আছো। দুই মেয়ের এক মেয়ে বলল, বাবা একে আমরা শক্তিশালী দেখেছি এবং আমানতদার, সে খেয়ানত করেনি। বিবাহ হয়ে গেল, 10 বছর আরো 2 বছর, 8 বছর আর 2 বছর, 10 বছর মেষ চালালেন শ্বশুরের। যৌতুক নিয়েছেন নাকি মোহরানা দিয়েছেন? মোহরানা স্বরূপ, তিনি যৌতুক নেননি। তাহলে আল্লাহ তাআলা তাকে নবীর মাধ্যমে 10 বছর প্রশিক্ষণ দিলেন, পরিবার দিলেন, বাসস্থান দিলেন, খাদ্য দিলেন। অথচ তিনি হত্যার আসামি। তার সঙ্গে কে বিবাহ দিবে মেয়ের? কে তাকে থাকার জায়গা দিবে? কে তাকে খাবার দিবে? কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছে। ফিরে আসলেন, 10 বছর অতিবাহিত হওয়ার পর আবার আল্লাহ দাওয়াত দিতে গিয়ে তিনি ফিরে আসলেন মাদিয়ান থেকে মিশরের দিকে। যেতে যেতে স্ত্রীর প্রসব বেদনা, আগুনের দেখা পেলেন, সেখানে তিনি ওহীপ্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের নিকট পাঠানোর মনস্থ করলেন। তিনি 5টা দোয়া করেছেন, আল্লাহ 5টাই কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট যাবেন আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করার জন্য। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমত যেটা করতে বললেন সেটা হলো যে তোমার হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার হাতে লাঠি, আমি যে মেষ পাড়িয়েছি ওটার পাতা পাড়াতাম, এটা দিয়ে ছাগল চারাতাম, আরো অনেক কাজ করতাম। আল্লাহ বললেন, এটা ছেড়ে দাও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে স্বাভাবিকভাবে লাঠিটা ছেড়ে দিয়েছে। বিশাল বড় একটা অজগর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ধরো। মুসা আলাইহিস সালাম সাপটাকে ধরলেন, সাপটা লাঠি হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এক জাতির নিকট পাঠাচ্ছেন যারা জাদু সংক্রান্ত বিদ্যায় অনেক পারদর্শী। তো মুসা আলাইহিস সালাম তাদের এই জাদুবিদ্যার বিপরীতে কি করবে, তাকে মেন্টাল ভাবে আল্লাহ তাআলা প্রিপারেট করলেন এবং বললেন, তুমি বগলে হাত দাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত দিয়ে বের করলেন, একটা শুভ্র আলো সার্চ লাইটের মতো আলোকিত হয়ে গেল। এটা হলো প্রধান দুটি মুআজিজা যা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এবং তাওরাত পেয়েছেন তিনি নদী পার হওয়ার পর। তাওরাত কিন্তু তিনি আগে প্রাপ্ত হননি, এটা হলো স্বাভাবিক। আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এগুলো কিন্তু ওহী প্রাপ্ত হওয়ার আগের কথা।
অর্থাৎ মুসা আলাইহিস সালামের নিকট নাজিল হয়েছিল যে তাওরাত, এই তাওরাত আসার আগের ঘটনা মূলত এগুলো। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর নিকট বললেন, আল্লাহ আমি তো তোতলামি ছিল। আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ চারটা দোয়াকেই কবুল করলেন। তার বক্ষকে প্রশস্ত করে দিলেন, তার কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, তার জবানের জড়তাকে দূর করে দিলেন এবং মানুষ তার কথা সুস্পষ্টভাবে বুঝতে পারল। সে চলে গেলেন ফেরাউনের নিকট। এবার আল্লাহ বললেন যে ফেরাউনকে দাওয়াত দাও, এটা একটা কথা। আবার আল্লাহ তাআলা সূরা তোহায় অন্য জায়গায় বলছেন যে তার সঙ্গে কথা বলবে নরম আচরণে, হয় সে ভয় করবে না হলে সে ঈমান আনবে। মানে ফেরাউনের মধ্যে কোনো একটা ঘটবেই, হয় সে ভয় করবে না হলে সে ঈমান আনবে। এবার মুসা বললেন যে আল্লাহ আমি তো একা। মুসা আলাইহিস সালামের সঙ্গে তো সঙ্গী কেউ নেই। তো বললেন যে তোমার বড় ভাইকে আমি তোমার সঙ্গী করলাম। পরবর্তীতে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের চেয়ে 3 বছরের বড় ছিলেন, তাকেও নবী করলেন। সুবহানাল্লাহ। দুইজন চলে গেলেন ফেরাউনের নিকট। ফেরাউনকে বললেন, সৃষ্টিকর্তার রুবুবিয়তের পরিচয় দিলেন। তো ফেরাউন বলল, মুসা তুমি কি বলো? তোমাকে তো লালন পালন করেছে আমি, আর তুমি যার কথা বলছো তা তো বাপ-দাদারা কখনো শোনেনি। কোরআনুল কারিমে এগুলো অনেক জায়গায় এসেছে। কেবল ফেরাউন সংক্রান্ত কওমে ফেরাউনের ঘটনা এসেছে কোরআনের 25টি সূরার 75টি আয়াতে। আর মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা এসেছে 44টি সূরার 532টি আয়াতে। কোরআনের 44টি সূরা, বলতে গেলে প্রায় সূরায় মুসা আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ইঙ্গিত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত গ্রহণ করলো না। মুআজ্জিজা জানতে চাইলো যে তুমি যে নবী, প্রমাণ কি? তো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, এটা সাপ হয়ে গেল। ফেরাউন ভয় পেয়ে গেলেন। ওই যে আল্লাহ বলেছেন যে তুমি তাকে দাওয়াত দাও, হয় ঈমান আনবে না হলে সে ভয় পাবে। তো ফেরাউন ভীত হয়ে গেছে এবং সে মনে করেছে যে মিশর তো জাদুর দেশ। তো মুসা আলাইহিস সালাম এখন জাদু শিখেছেন এবং পরবর্তীতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউন বলেছেন যে জাদুবিদ্যাকারীরা মুসার নিকটই জাদুবিদ্যা অর্জন করেছে। তখন ফেরাউন বলল, মুসা তুমি তো জাদু আমার সামনে পেশ করছো, এর তো সুস্পষ্ট জাদু দেখছি। তো জাদুঘর তো আমারও আছে, তোমার সঙ্গে আমি জাদুবিদ্যার প্রতিযোগিতা করতে চাই। নির্ধারিত দিনকে মিশরে সমস্ত জাদুকরকে একত্রিত করা হলো। লাঠি ছেড়ে দেয় সাপ হয়ে যায়, কাগজ ছেড়ে দেয় সাপ হয়ে যায়, রুমাল ছেড়ে দেয় সাপ হয়ে যায়, অনেক কিছু জাদুকররা মিশরের করলো। সর্বশেষ মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, আর সব তৈরিকৃত মানুষের চোখে যেগুলোকে সাপ মনে হচ্ছিল, এই সব কিছু আসল সাপ সাবার করে ফেললো মুসা আলাইহিস সালামের লাঠি। আর সব জাদুকররা সিজদায় পড়ে গেল। ফেরাউন বলল, তোমরা ঈমান আনলে কেন আমাকে না বলে? তোমাদেরকে আমি হত্যা করব। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে কেটে কেটে অসংখ্য জাদুকরকে হত্যা করা হলো। এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন একটা জনসমাগমে নিজের পক্ষে রায় নেওয়ার জন্য বললেন যে মুসা আমাদের নিকট বড় হয়েছে, সে মানুষ হত্যা করা আসামি, সে আমাদের বাপদাদার রেখে যাওয়া দিন এর বিপরীত কথা বলছে। লোকজন বলল, তাহলে কি মুসা আলাইহিস সালাম আমাদের নেতৃত্ব দিতে চায়? নানা কূটকৌশল ফেরাউন অবলম্বন করে লোকদেরকে তার পক্ষে নিয়ে আসলো। তবে ফেরাউন মুসার উপর আক্রমণাত্মক কিছু করতে পারলেন না। কেন? ওই যে মুসার লাঠি, যদি আমাকে গ্রাস করে ফেলে আমি কি করব? মুসা আলাইহিস সালাম এই সময় তার কওমের মাঝে অনেক দাওয়াতি কাজ করলেন এবং একটা সময় গিয়ে ফেরাউন বুঝতে পারলো মুসাকে আক্রমণ করতে হবে, তাকে হত্যার বিকল্প কিছু নেই, চলো মুসাকে হত্যা করি।
এটা তার জাতি বুঝতে পারলো। মুসা আলাইহিস সালাম আবারও মিশর থেকে চলে যাওয়া শুরু করলেন। সামনে পড়লো নদী। মুসার কম বলল যে আমরা ধরা পড়ে গেলাম। মুসার কম বলল আমরা ধরা পড়ে গেলাম। মুসার কম যতটা অবাধ্য ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম তার থেকে বেশি অবাধ্য। মুসা আলাইহিস সালামের যে উম্মাহ তারা অবাধ্য ছিল মুসার, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে নানা গজব দিয়েছে, এরপরে তারা ফেরেনি। সর্বশেষ তাদেরকে 40 বছর মাতাল করে ঘুরিয়েছে আল্লাহ। শুধু মিশর থেকে কেনানের মাঝামাঝি একটা জায়গায় তিহ বলে, এই জায়গাতে 40 বছর তারা ঘুরেছে, পথ খুঁজে পায়নি, এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই 1448 হিজরি এখন চলছে, হিজরতের পর থেকে গণনা শুরু হয়েছে হিজরি সনের। আমরা যে কত প্রকার অবাধ্যতা করতেছি যা মুসা আলাইহিস সালামের কওমকে ছাড়িয়ে গেছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত অনুরূপ অনুসরণ করবে যেভাবে বনি ইসরায়েলরা তাদের করত। মানে আমার উম্মত বনি ইসরায়েলের অনুরূপ হয়ে যাবে। এটা বলতে গিয়ে তিনি বলছেন খজ বিন নাল বিন নাল, দুই জোড়া জুতার মতো। অর্থাৎ বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের কওমের যে চরিত্র ছিল উম্মত মুহাম্মদ, যা আমরা সাগর ডুবির পর জানতে পারবো। মুসা আলাইহিস সালাম এর উম্মাহ বলল যে আমরা ধরা পড়লাম, আর মুসা আলাইহিস সালাম বললেন কখনো না, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখাবে। একই কথা গুহার মধ্যে থাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর আমরা তো দুইজন না, আমাদের সাথে আমাদের রব আছেন, আল্লাহ আছেন। এই যে মুমিনের একটা অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস, এই বিশ্বাস যার যত মজবুত, যার ইমানের লেভেল যত মজবুত, তার সঙ্গে আল্লাহর সম্পর্কে তত গাঢ়। কেননা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে আগে বিশ্বাসের, আগে বিশ্বাস অদৃশ্যের প্রতি। আল্লাহকে দেখেনি বিশ্বাস করি। এই যে মুসা আলাইহিস সালামের লাঠি, এটা তো দুনিয়ার লাঠি নাকি আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন? স্বাভাবিক লাঠি। এই ক্ষমতা দিয়েছে এই লাঠিতে আল্লাহ। একটা কাঠের তক্তার উপর মুসা আলাইহিস সালামকে ভেসে নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর এটাতে তাকে অরক্ষিত ভাবে আল্লাহ জীবন দান করেছেন, বড় করেছেন। এই যে অদৃশ্য শক্তি, এটা কি মানুষের শক্তির অনেক ঊর্ধ্বে না? বরং মানুষের শক্তির সঙ্গে আল্লাহর শক্তি তুলনা করা যাবে না। ওহু আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। পৃথিবীতে যাদেরকে আপনারা ক্ষমতাবান মনে করতেছেন তারা কোনো ক্ষমতার অধিকারী না। ফেরাউনের ক্ষমতা অনেক বেশি ছিল, ফেরাউনের শক্তি অনেক বেশি ছিল। ফেরাউন বলেছিল যে তো আমরা তোমার রবকে দেখতে চাই, হে আমার সৈন্যরা তোমরা একটা বড় প্রাসাদ করো, আমরা ওর উপর উঠে মুসার রবকে দেখবো যে কোথায় থাকে, ওটা আমরা দেখবো। ক্ষমতাসীনরা বারবার এ কথা বলে। যুগে যুগে রামেসিস 1, 2, 3 পরিবর্তন হয়েছে, ফেরাউন নামকরণের পরিবর্তন হয়েছে, ফেরাউনের চরিত্রের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। খোলস পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরের প্রোডাক্ট আগের মতো থেকে গিয়েছে, কার্যক্রম আগের মতো থেকে গিয়েছে, পরিবর্তন হয়েছে মোড়কের, ভিন্ন ভিন্ন মোড়কের। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, নদী হয়ে গেল, রাস্তা হয়ে গেল, কম পার হয়ে গেল। কম যখন পার হয়ে গেল, ফেরাউন তার সৈন্য দল সহ মাঝখানে চলে আসলেন, ডুবে শেষ হয়ে গেলেন। আল্লাহ তাআলার নিকট তখন তারা দোয়া করেছিল যে আমরা মুসার রবের প্রতি ঈমান আনলাম। আর আল্লাহ বললেন এখন, মানে মানুষের যখন বিপদ আসে তখন কিন্তু দেখবেন যে ওই গণভবনেও মুনাজাত শুরু হয়ে যায়, শুরু হয় না? বাড়িতে বাড়িতে হুজুর ডেকে দাওয়াত খাওয়া শুরু হয়ে যায়। উপায় যখন থাকে না, আইসিইউতে ছেলে আছে, অমুক জায়গায় জামাই অসুস্থ হয়ে পড়ে আছে, দুনিয়ার আর কোন মেডিসিন কাজ করে না, ডক্টর কাজ করে না, আর কোন
মেডিকেল যখন তাকে রাখছে না তখন ভরসা করছে আল্লাহর উপর। এখন আল্লাহ তার হবে না, টাইম ইজ ওভার, সময় শেষ হয়ে যায় না অনেক সময় পরীক্ষা দিতে দিতে, যখন 3টা বেল পড়ে টাইম ইজ ওভার, আর লেখার সুযোগ নেই, তো এই অবস্থা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, তার কওম পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নদী পার হলেন, তার কওম পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের অবাধ্য জাতি যখন আবার আপনার মিশর ছেড়ে আবার কেনানের দিকে যাচ্ছে, ফিলিস্তিনের দিকে। কেন? ফিলিস্তিনে সকল নবীর জন্ম, 7 জন নবী বাদে সকল নবীর মাতৃভূমি ছিল ফিলিস্তিন, জেরুজালেম। মুসা আলাইহিস সালাম সেদিকে যাওয়া শুরু করলেন। যেতে যেতে তারা একটা সম্প্রদায় অতিবাহিত করলেন, একটা জাতি অতিবাহিত করলেন। দেখলেন যে তারা মূর্তি পূজা করতেছে, তারা মূর্তি তৈরি করে পূজা করতেছে। এবার মুসা আলাইহিস সালামের কওম মুসাকে বলল, ও মুসা, আমাদেরকে এরকম কিছু প্রতিমা তৈরি করে দাও যারা আমাদের সামনে থাকবে, যাদের আমরা উপাসনা করব। সূরা আরাফে আল্লাহ বলছে 138 থেকে 140 নম্বর আয়াত। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো এক মূর্খ জাতি, তোমরা তো এক অজ্ঞ জাহেল জাতি, যারা স্বয়ং মুসা আলাইহিস সালামের নিদর্শন দেখেছে, কি তার তোতলামও ভালো হয়ে গেছে, হাতের লাঠির মুআজিজা সাফ হয়েছে, বগলের শুভ্রতা তারা দেখেছে, স্বয়ং একটু আগে তারা নদী পার হয়েছে, একটু আগে ভূমধ্য সাগর অথবা কেউ বলেছে নীল নদ, এই সাক্ষাৎ তারা পার করলো। শিরিক ডুবে খান খান হয়ে গেল। এরপর বিপদ যখন বেঁচে গেল তখন তারা কি পূজা করতে চাইলো? মূর্তি পূজা। অর্থাৎ মানুষ অদৃশ্যের চেয়ে সাদৃশ্য কিছু নির্মাণ করতে, সেটাকে সম্মান প্রদর্শন করতে বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। আজকে মূর্তি পূজায় সয়লাভ করার একটা অপপ্রচেষ্টা চলছে বাংলাদেশ। গাইবান্ধা পলাশ বাড়িতে মূর্তি তৈরি হচ্ছে না? কোটি কোটি টাকা ব্যয় করে কে করছে? যে কিছুদিন আগে ভারতে ছিল, যে ভারতে প্রশিক্ষণ নিয়েছে, এরপর গণভবনের পাশে এসি ভালো করার কাজ করেছে। আজকে সে কি করে তার টাকা হলো, এখন তাকে গাইবান্ধাতে একটা তীর্থস্থান বানাতে হবে যেখানে পৃথিবীর সব মানুষ আসবে। মানে বাংলাদেশ থেকে এই ভারতকে, এই বাংলাদেশ থেকে এই রংপুর অঞ্চলকে তাদের করাতল করার একটা কুচক্রান্ত অতীতেও চলেছে, এখনো চলছে। সেখানে সব মানুষ আসবে, তীর্থস্থান মানে সেখানে তাদের ক্ষমতা বেড়ে যাবে, একটা সামাজিক আধিপত্য তারা বিস্তার করবে, একটা রাজনীতিক একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করবে। এবং সেখানে যখন দাঙ্গা লাগবে তখন তারা বিবিসি, সিএনএন সব বিশ্বকে টেলিকাস্ট করবে যে বাংলাদেশের মুসলমানরা আক্রমণের শিকার হচ্ছে, কাজেই তোমরা আমাদেরকে রক্ষা করো। তখন ভারত 3 দিক থেকে এসে আক্রমণ করবে। স্বাধীনতা সবার আছে, এজন্য তারা মূর্তি পূজা করবে। কেন? ইবাদত হবে ভিতরে। মূর্তি যদি তৈরি করতেই হয় তো উপাসনালয়ের ভিতর তৈরি করেন, বাইরে কেন? বাইরে কেন? বরং হিন্দুদের যে বড় বড় মূল গ্রন্থ, সেখানে মূর্তির বিরোধিতা করা হয়েছে, সেখানে তাদের ধর্মগ্রন্থে মূর্তির বিরোধিতা করা হয়েছে। মূলত এগুলো জাতিকে আয়স করার একটা অপপ্রচেষ্টা চলছে বাংলাদেশে, আয়স করার। একদলের মূর্তি 15 বছর 16 বছর নির্মাণ হয়েছে, এখন আর এক দলের মূর্তি নির্মাণ হবে। একদল মূর্তি ভাঙছে, আর একদল মূর্তি গড়ছে। এই মূর্তি গড়ার অবাধ্য জাতি মুসলমানরা, যা মুসা আলাইহিস সালামের কওমের মধ্যেও ছিল। আর আমরা বলতেছি এটা স্বাধীনতা, তার স্বাধীনতাও আছে, আমার স্বাধীনতাও আছে। স্বাধীনতা সব জায়গায় চলে না। আমি আপনার বাড়ির সামনে আমার জায়গা থাকলে সেখানে প্রকাশ্যভাবে আমি টয়লেট করতে পারবো না, টয়লেট করতে পারবো না, স্বাধীনতার খেলাফ। স্বাধীনতা মানে এই না আমি ল্যাংটা হয়ে চলবো, এটা স্বাধীনতা না। স্বাধীনতা মানে আমি ফ্রি মিক্সিং করব, এর নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে দেহ আমার, সিদ্ধান্ত আমার, কাজে আমি আমার দেহ যাকে ইচ্ছা তাকে রাস্তাঘাটে যেখানে দিতে পারবে, এর নাম স্বাধীনতা না। তখন এটাকে আপনারা অশ্লীলতা বলবেন। এজন্য ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল যে মেয়েরা সাঁতারে কম পোশাক পরে, কেননা বেশি পোশাক পরলে তাদের গতিটা কম হবে।
আর অল্প পোশাক থাকলে এই পোশাকটা তার বাধাটা কম দিবে, তাহলে সে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড প্লেস করতে পারবে। তখন ডক্টর জাকির নায়েক বলেছিল, পোশাক না থাকলে তো আরো বাধাটা একদমই হবে না। কাজে আপনাদের স্বাধীনতা শালীনতা বিকিনি পর্যন্ত, আর আমাদের স্বাধীনতা একেবারে ফুল নেকাব পর্যন্ত। এটা হলো মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য। কাজে প্রিয় উপস্থিতি, এই মূর্তি পূজার ইতিহাস মুসা আলাইহিস সালামের অবাধ্য জাতির ইতিহাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য জাতিও আজকে মূর্তি পূজা করছে। যে মূর্তি ভেঙেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে মূর্তি ভেঙেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মূর্তি ভাঙার নির্দেশ আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আগে দিয়ে গেছেন, সে মূর্তি গড়ার দেশ আজকে বাংলাদেশে পরিণত হচ্ছে। এরপর এই মূর্তি পূজার মুসা আলাইহিস সালাম বিরোধিতা করলেন, রাগান্বিত হলেন, মূর্খ জাতি বলে তাদেরকে ক্রিটিসাইজ করলেন, তখন তারা শান্ত হয়ে গেল। এরপর তারা আরেকটা কূটকৌশল অবলম্বন করলো। তারা যখন মিশর থেকে কেনানের উদ্দেশ্যে নদীপথ পাড়ি দিয়েছে, তখন তারা কিছু সুবিধাবাদী মানুষ ছিল মুসা আলাইহিস সালামের অনুসারী, ওরা মিশরের কিপ্তি বংশের নিকট স্বর্ণ নিয়েছিল, অনেক কিছু নিয়েছিল। তারা এগুলোকে নিয়ে পার হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলল, এগুলোকে তো এখন পুড়ে ফেলতে হবে, এই স্বর্ণগুলো তোমরা জমা করো, এগুলো গর্ত করে আমরা পুড়ে ফেলবো। সবাই জমা করলো। এর মধ্যে একজন ছিল কিপ্তি বংশের, একজন ছিল সে প্রকৃত অর্থেই ছিল মুনাফিক। যখন জিবরিল আলাইহিস সালাম আসছেন মুসা আলাইহিস সালামের নিকট, যখন নদী ভাগ হলো, তখন সেই জায়গার একটা মাটি তিনি নিয়ে এসেছিলেন। আর ওই যে সব স্বর্ণকে যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন ওই মাটিতে ফেলে মনে মনে একটা দোয়া করেছিলেন। তখন হারুন আলাইহিস সালাম কে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আসতে থাকো, আমি দ্রুত চলে গেলাম, কেন আমার রব আমাকে পর্বতের উদ্দেশ্যে যেতে বলছে। মুসা আলাইহিস সালাম দ্রুত ফিলিস্তিনের দিকে যেতে থাকলেন, আর হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তুমি এদেরকে নিয়ে আসো আর এগুলো পুরো খান খান করো। তখন ওই ব্যক্তি মনে মনে নিয়ত করলো এবং হারুনকে বললো যে তুমি দোয়া করো যাতে আমার মন নিয়তকে আল্লাহ পূরণ করে। হারুন দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম ওই স্বর্ণটা একটা গাভীর রূপ নিল, যে হাম্বা হাম্বা বলতো। এটা আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা পরীক্ষায় ফেললেন। তারা এর উপাসনা করা শুরু করতে চাইলো। হারুন আলাইহিস সালাম নিষেধ করলেন যে মুসা আলাইহিস সালাম আসা না পর্যন্ত আমরা এর ইবাদত করতে পারি না, আমরা এর ইবাদত করতে পারি না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার জাতিকে ফেলে আসলে কেন? তুমি ফিরে যাও, তুমি জানো তোমার জাতি কি অবাধ্যতা করেছে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন যাদের উপর তাওহীদ ছিল তারা শিরকে জরাজীর্ণ হয়ে গেছে। আজকেও কি আমাদের অবস্থা তাই হয়নি? আজকেও কি আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি না? আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান এনেছে আবার মুশরিক, শিরকে যুক্ত করে ফেলেছে নিজের ঈমানকে। মুসা আলাইহিস সালাম তাদেরকে তিরস্কৃত করলেন, তাদেরকে গালিগালাজ করলেন, এবং তারা সেই স্বর্ণের যে হাম্বা বলা ওই গাভীটাকে আবার পুড়ে একাকার করে দিয়ে তারা চলে গেল, আবার যেতে থাকলো। মুসা আলাইহিস সালাম মাঝপথে যাওয়ার পথেই আল্লাহ তাআলা তার উপর তাওরাতের বিধানকে অবতীর্ণ করলেন। তিনি তাওরাত প্রাপ্ত হলেন তুর পাহাড়ের দক্ষিণ পাশের কোন একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী নাযিল করলেন। এটাই মূলত সর্বশেষ মুসা আলাইহিস সালামের উপর কিতাব, যা তাওরাত, যা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত পড়তেছিলেন, মানে মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক ঘন্টা কানেক্টেড আছে কোরআন সুন্নাহ। এই যে দাড়ি রাখার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, সহিহ বুখারী খোলেন, কিতাবুল লিবাসে তিনি বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের মানে বনি ইসরায়েলের বিরোধিতা করো, গোপ খাটো করো, দাড়িকে ছেড়ো, মানে ওদের বিরোধিতা করো। আবার এই যে আশুরা সিয়াম,
যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ওরা একদিন রেখেছে, তোমরা কয়দিন রাখো? 2 দিন রাখো। তাহলে এক্ষেত্রে অনেক ইতিহাস কানেক্টেড রয়েছে মুসা আলাইহিস সালাম এর অবাধ্য জাতির সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত প্রাপ্ত হলেন মুসা আলাইহিস সালাম। এরপর তারা বললেন, হে মুসা, তুমি তো তাওরাতের কথা বলছো। মুসা আলাইহিস সালাম হারুনকে দায়িত্ব দিয়ে তিনি যখন তুর পাহাড়ে চলে গিয়েছিলেন, সেখানে তিনি 40 দিন অবস্থান করেছিলেন। 40 দিন পর তিনি ফিরেছেন তাওরাত প্রাপ্ত হওয়ার পর। তো তারা বলছে, আমার মনে বলে, আমাদের মন বলছে, মুসা তুমি এটা নিজে লিখে নিয়ে এসেছো, এটা তুমি নিজে লিখেছো মুসা, আর বলে এটা আল্লাহর কথা বলে তুমি চালিয়ে দিচ্ছ। এটা যে আল্লাহর কথা আমরা এটা জানতে চাই, তুমি ডাকো তোমার আল্লাহকে। মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, তাদের শব্দ আসলো, তারা বললেন, না আমরা এই শব্দকে বিশ্বাস করি না, তুমি আল্লাহকে হাজির করতে বলো, আল্লাহকে প্রকাশ হতে বলো। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার এই জাতিকে এমন একটা বিকট শব্দ দিয়ে একেবারে ধ্বংস করে দিলেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 55 এবং 56 নম্বর আয়াতের সংক্ষিপ্ত বিবরণী আল্লাহ তাআলা উল্লেখ করেছে। মানে তাদের জেদ এবং তারা এটা করবে। এরপর তারা গোবৎস পূজা শুরু করেছিল, যে গরুর পূজা। এটা সূরা তোহা অধ্যায় 20 আয়াত 68, 66 থেকে 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এভাবে মুসা আলাইহিস সালামের কওম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখন তোমরা যাচ্ছ যে জেরুজালেমের দিকে। এই জেরুজালেমে একটা সম্প্রদায় বসবাস করে, আমলাক, যারা উঁচু দেহের অধিকারী ছিল, বিশাল বিশাল দেহের অধিকারী। তো মুসা আলাইহিস সালাম বলেন, আমলাকদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে তাদের অবস্থানটা দেখে। মুসা আলাইহিস সালাম এর 12 গোত্র যে ছিল, 12 জন নেতা করা হয়েছিল, ওদেরকে বলেছিল যে তোমরা আগে দেখে আসো তাদের অবস্থান শক্তি। ওই 12 জন চলে গেল, তারা দেখে আসলো। 12 জন যাওয়ার পর 12 জনকে একজন ব্যক্তি ধরে ফেলেছে। তারা এত শক্তি, 12 জনকে একজন ধরে ফেলেছে, নিয়ে গেছে তাদের প্রধানের কাছে, যে এরা গুপ্তচর, এরা যুদ্ধ করতে চায়। তখন ওই অঞ্চলের যিনি শাসক, তিনি বলছেন, ওদেরকে ছেড়ে দাও, ওরা আমাদের শক্তি দেখে আরো ভয় পেয়ে ওরা নিজেরাই চলে যাবে। বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল দেহ। আপনি যদি হঠাৎ করে এখন 40 ফুট ওজনে একটা মানুষ, মানে লম্বা একটা মানুষ আপনার দেখেন, আর এদিক 10 ফিট 10 ফিট 20 ফিট, ভয় লাগবে না? এটা মানুষ কিভাবে হয়? মানে এটা আপনার চিন্তার বাইরে। তো এই 12 সম্প্রদায়ের লোক চলে আসলো মুসার কাছে। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ও মুসা, আমরা এদের সঙ্গে যুদ্ধ করে পারবো? আমরা এদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। এবং তারা এই ভয়। তবে 2 জন বলেন, এর মধ্যে উশা বিন নুন একজন ব্যক্তি ছিলেন, এক গোত্রের, যাকে আল্লাহ তাআলা পরে নবুয়ত দান করেছে। তো এই 12 জন মানুষ এর মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন বলছে আমরা তাদের সঙ্গে যুদ্ধে পারবো না। এরপর তারা বলল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা বসে থাকলাম, আমরা এই যুদ্ধ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লাআনতকে অবতীর্ণ করলেন, লাআনতকে। এবং তারা এই তিহ নামক স্থানে, যেটা ফিলিস্তিন যাওয়ার আগের একটা মানে বিশাল বড় উপত্যকা, ফাঁকা মরুভূমি ধুধু অঞ্চল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্বস্তু করে ঘোরাতে থাকলেন। তা আমরা আমলাকদের বিরুদ্ধে যুদ্ধ করলো না। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করলেন। কি দিয়ে? যে তারা যদি ফিরে আসে, তাদের উপর মেঘের ছায়া দেওয়া হলো উত্তপ্ত প্রান্তরে। এরপর কি করা হলো? তাদের জন্য, তারা তো বৃষ্টি আর সালোয়া হলো আসমানি এক পাখি, এ উভয় জান্নাতি খাবার। আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াতে লাগলেন। কিছুদিন পর তারা বলল, ও মুসা, আমরা এই খাবার খাবো না, বরং আশেপাশে যে
ফিলিস্তিনের লোক যে শস্য উৎপাদন করে ওইগুলো আমরা খাইতে চাই। তুমি রবকে বলো পেঁয়াজ রসুন আদা এগুলো আমরা খাবো, আমরা উৎপাদন করতে চাই। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দিলেন, আসমানি ছায়া দিলেন। এরপরেও তারা আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসলো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতি যখন কোনোটাতে ক্ষান্ত হলো না, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই জাতিকে উম্মাদ করে দিলেন। তারা পথ হারিয়ে ফেললো, তারা যাওয়ার জন্য তারা নিজেরা উৎপাদন করতে থাকলো খাদ্য, কিন্তু এই খাবার উৎপাদন তাদেরকে বেশি দিন নিজ জায়গায় সন্তুষ্ট রাখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আবার আযাব প্রেরণ করলেন। তারা আযাবগ্রস্ত হয়ে গেল, এবার তারা পথ হারিয়ে ফেললেন। এভাবে 40 বছর তারা উন্মুক্ত কারাগারে থেকে থেকে তারা মৃত্যু পর্যন্ত সেখান থেকে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের মুক্তি প্রাপ্তির পর যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে অনেকগুলো মৌলিক শিক্ষা আছে, অনেকগুলো মৌলিক শিক্ষা। সেটা হলো উম্মত, নবীর অনুসারী অধিকাংশ ব্যক্তি নবীর আদর্শের পূর্ণাঙ্গ অনুসারী ছিল না, না অতীতে না বর্তমানে। আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ আমরা করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই যে 10ই মুহররম মূল ছিল আশুরা, নাজাতে মুসা, তা আমরা কোথায় নিয়ে গেছি? হায় হোসাইনে নিয়ে গেছি, তাই না? হায় হোসেন, হায় হোসাইনে নিয়ে গেছি, কারবালার মাঠে আমরা নিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট ওহী প্রেরণ করেছেন এবং বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। আল্লাহ তাআলা বলছেন যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এর বাইরে শয়তানের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলেছে বাধ্যতার অনুসরণ করো না, আল্লাহ বলেছে অধিকাংশ মানুষের অনুসরণ করো না। এভাবে আল্লাহ অনুসরণ না করা ব্যক্তির কথা কোরআনে অনেক এভাবে উল্লেখ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বার্তাকে মানুষ ওভারটেক করে বরং ওইটার অনুসরণ করছে যা আল্লাহ নিষেধ করেছে। গোটা পৃথিবী তাই হচ্ছে। মুসা আলাইহিস সালামের কওম যেমন মুসার অবাধ্য ছিল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম আল্লাহর অবাধ্যতা এবং তার রাসূলের অবাধ্যতা করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে। আজকে মানুষ মুসা আলাইহিস সালামের কওম যেমন বলেছিল যে আমরা তাওরাতকে মানি না, আমরা তাওরাতকে মানি না, এটা আল্লাহর কিতাব তার প্রমাণ। আমরা বলি না, কিন্তু বাস্তবায়ন করে দেখাই যে আল্লাহর আইনের চেয়ে 300 এমপির তৈরি করা আইন অনেক দামি। আল্লাহর বিধানের চেয়ে আমাদের তৈরি করা বিধান অনেক বেশি মজবুত। একজন জজ যখন বিচার করে কিসের ভিত্তিতে করে? কোন আইনে কি আছে, কোন ধারায় কি আছে। একজন পুলিশ যখন একটা রোডে ট্রাফিক পুলিশ যখন মামলা দেয়, তো ট্রাফিক আইনের আওতায় কোন আইনে কি আছে ওই অনুযায়ী মামলা দেয় না? ওই অনুযায়ী মামলা দেয়। একজন মানুষ যখন মারামারি করে, এই মারামারির যে ফৌজদারি বিধান আছে এর উপর ভিত্তি করে কিন্তু জজ কি করে? রায় দেয়। তাহলে কোরআনের রায় কোথায় আছে বলেন তো? এদেশের আইনে, এদেশের আদালতে কোথাও আছে আল্লাহর আইন? কোথাও আছে? কোন আদালত কি এই আইন বলেছে যে লোকটা যেহেতু হত্যা করেছে তাহলে আল্লাহর বিধান অনুযায়ী অমুক পাড়ার অমুকতম সূরার অমুকতম পৃষ্ঠার অমুকতম আয়াত অনুযায়ী তার এই ফয়সালা করা হলো? এমন কোন লিখিত গ্রন্থ থেকে পাঠ এদেশের কোন আইনমন্ত্রী, কোন জজ, কোন বিচারক করে না। অথচ আমরা বলতেছি আল্লাহর আইন শ্রেষ্ঠ আইন, আমরা মুখে বলতেছি কিন্তু বাস্তবায়ন করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল না? তিনি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। তার নিকটে পশুরা আসতো, গাছ তার নিকটে এসে সরে যেত। এত মুআজিজা কোরআন ও সুন্নাহে মওজুদ, এরপরও বলি না এগুলো দিয়ে হবে না, অন্য কিছু লাগবে।
মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউনের গদি এখন ফাঁকা, নাকি লোকজন আছে? ফেরাউনের রাজপ্রাসাদ ফাঁকা, রাজত্ব করতে পারতেন না মুসা আলাইহিস সালাম? বাকি লোকগুলো যে দেখো সাবধান, কিন্তু তিনি আবার চলে গেলেন ফিলিস্তিনের দিকে। গেল তার মানে রাষ্ট্র ক্ষমতা মূল লক্ষ্য, রাষ্ট্র আগে দরকার, এটা মূল লক্ষ্য নয়। তাহলে মুসা আলাইহিস সালাম আবার রাজভবনে ফিরে যেতেন। এখন যেখানে যাচ্ছেন আবার আমলাকদের বিরুদ্ধে যুদ্ধ, তো রাজপ্রাসাদ ফেলে রেখে আর একটা কেন? তার মানে রাষ্ট্র ক্ষমতা মূল নয়। আর দুই, ইসলাম সীমানার উপর ডিপেন্ড করে না যে মিশরেই কেবল দাওয়াত, মিশর পেরিয়ে কেনান, কেনান পেরিয়ে অন্য কিছু, গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে। ইসলাম তার কাটার বেড়ার মধ্যে আবদ্ধ কোনো ধর্ম নয়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এটা সবার জন্য প্রয়োজন। অনুরূপভাবে মুসা আলাইহিস সালামের কওম মূর্তি পূজায় লিপ্ত হওয়ার আহ্বান করেছেন, আমাদেরও কওম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি পূজায় আজকে লিপ্ত হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানাভাবে সতর্ক করে। আমরা সতর্ক হচ্ছি? নানাভাবে সতর্ক করতেছে, আমরা সতর্ক হচ্ছি না তো। আল্লাহ তাআলা আমাদেরকে নানাভাবে পরীক্ষা করতেছে, আমরা এগুলো প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিচ্ছি। গত 2 দিন আগে ভেনিজুয়েলায় রাজধানীতে 39 সেকেন্ডে পরপর 2টা ভূমিকম্প হয়ে গেল না? একটা হলো 7.2 আর একটা হলো 7.5। এই পরপর জোড়া ভূমিকম্পে বলছে চ্যানেলগুলো, নিউজগুলো, যে লক্ষাধিক মানুষের মৃত্যুর সংখ্যা আছে, লক্ষাধিক। এ পর্যন্ত প্রায় 400-500 মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার মানুষকে আহতভাবে উদ্ধার করা হয়েছে। বড় বড় বিল্ডিং এর ধ্বংস স্তূপ থেকে মানুষকে বের করানোর চেষ্টা করা হচ্ছে, এবং ধ্বংস স্তূপের ভিতর থেকে জীবন বাঁচার জন্য কান্নার রোল তারা শুনতে পাচ্ছে। কত সেকেন্ডের ভূমিকম্প? 39 সেকেন্ডের। 7.5 মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা ভেনিজুয়েলার ওই বিল্ডিং গুলোর নাই। ভেনিজুয়েলা এত সমৃদ্ধশালী দেশ, এত টাকাওয়ালা দেশ, যদিও যুক্তরাষ্ট্র তাদেরকে বয়কট করেছে নানাভাবে, একটা আন্তর্জাতিক দ্বন্দ্ব, এর পরেও তারা যে জায়গায় অবস্থান করছে, তাদের পাইলিং আমাদের পাইলিং এর চেয়ে বেশি শক্তিশালী না? ওই 7.5 মাত্রার একটা ভূমিকম্প হলে বাংলাদেশের ঢাকা ফুটবল খেলার মাঠও হয়ে যেতে পারে। আল্লাহকে ভয় করো। ভেনিজুয়েলার ভূমিকম্প থেকে শনিবারের মানুষ যত নর নারী আছেন, আল্লাহকে ভয় করেন। আপনাদেরকে বলছি, অনলাইনে লাখো মানুষ পরে দেখবো, ওদের হিসাব পরে, আপনাকে বলছি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এমনকি বিবাহের যখন অনুষ্ঠান হয়, বিবাহ হয় না, বিবাহ হয় তখন কোরআনের আয়াত আছে না, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তো ওখানে আল্লাহ ভয় আছে। তো বিবাহ হলো আনন্দের, ওখানে ভয় দেখানো হচ্ছে আল্লাহ। প্রথম আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওখানে বলা হচ্ছে মৃত্যুবরণ করেন মুসলমান ছাড়া। আরে জীবন এখনো শুরুই হলো না, বাসর ঘরে যেতে পারলাম না, আর ইসলামের বিধান হলো যে না। তাহলে যে বিল্ডিং এর উপর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা আছে, ওই বিল্ডিং এখন ভূমিকম্প হয়ে যদি মাটির নিচে যায়, তাহলে এই গোটা বিল্ডিং এর সব মালিক কোথায় যাবে? এ হুশ তোমার আছে? একজন ব্যক্তি 9টা 9:30 রাতের ঘুম ভেঙে গেছে, এশার সালাত শেষ করে ফেরার পথে জিজ্ঞাসা করছে একজন, কি ব্যাপার, ঘুম থেকে উঠলেন মনে হচ্ছে? বলতেছে, হ্যাঁ, সন্ধ্যার সময় ঘুমিয়ে নিলাম, রাতে খেলা দেখব। ধিক শতধিক এই কুলাঙ্গার, মুনাফিক, মূর্খ, জাহেল এই জাতির জন্য। এদেরকে শিক্ষিত বলা মহাপাপ। এদেরকে কেউ শিক্ষিত বললেও কাবিরা গুনাহ হবে, মহাপাপ। এরা জাহেল, অজ্ঞ, ইতর শ্রেণী, এদেরকে বলাই ভালো। এরা ইতর। খেলা দেখে কারা? যারা ইতর শ্রেণীর মানুষ, থার্ড ক্লাস মানুষ, যাদের কোনো ক্লাসই নেই। ভেনিজুয়েলা বাংলাদেশ হয়ে যেতে পারে, তুমি সতর্ক হও। ওটা টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা তোমার জন্য জায়েজ না। ওদের পতাকা তুমি টাঙিয়েছো, ওদেরকে ভালো তুমি বাসো,
ওরা বেধর্মী, ওরা অমুসলিম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত ইহুদিদের সঙ্গে মিশে যাবে, এ বলে তিনি ডান হাতের আঙ্গুলগুলোকে বাম হাতের আঙ্গুলে ঢুকিয়ে এইভাবে ধরেছে যে আমার উম্মত খ্রিস্টানদের সঙ্গে, আমার উম্মত ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে এইভাবে মিলে যাবে। ওদের সন্তানরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মতের এমন লোক হবে যারা তার মায়ের সাথে জেনা করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে কত নিচে নামবো, আর নিচে নামাতে নামাতে আল্লাহ যার উদাহরণ দিয়েছে, বিশ্বনবী যার উদাহরণ দিয়েছে তারা কারা? যে সম্প্রদায়ের উদাহরণ দিয়েছে তারা কারা? বনি ইসরাইল। মানে মুসলিম উম্মাকে নিচে নামাতে নামাতে একটা উদাহরণ লাগবে না, একটা মিসাল লাগবে না, একবার দিয়েছে জুতার উদাহরণ। বুঝতে পারলেন? একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উদাহরণ দিয়েছে? হাসবিন নাল বিন নাল, দুই জোড়া জুতা। আর একবার শিবরান বিশ শিবরেন, এই আঙুল থেকে আঙুল, আর একবার হাতের মধ্যে হাত, এভাবে দিয়েছে। তার মানে এই উদাহরণ, এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাব। আমাদের পোশাক আজকে ইহুদি খ্রিস্টানদের, ওদের জার্সি পরে আছে, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাইনি? ওদের গোলে আমরা আনন্দিত হচ্ছি। ব্রাজিল জিতলে তুমি আনন্দিত হও কেন? তুমি কি কাফের? তুমি মিছিল বের করো কেন? অজ্ঞ জাহেল, তোমার জাতি জাহেল, তোমার বাপ মূর্খ, তোমার মা মূর্খ, তোমার বংশের লোক মূর্খ, কেউ শিক্ষিত না। তুমি হা হা করে হাসো কেন? লজ্জা লাগে না তোমার? রাত 12টা নেই, 1টা নেই, 2টা নেই, তুমি গরুর গোশত দিয়ে পিকনিক খাচ্ছ, তোমার লজ্জা থাকা দরকার। আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন? লজ্জা করে না? আপনার বাপ হওয়া উচিত হয়নি, এ ভুল বললাম, আপনার বিবাহ করা উচিত হয়নি। কথা বুঝতে পার? আপনার বাপ হওয়া কেন? আপনার বিবাহ করাকে আল্লাহ রাসূল হারাম করেছে। বিবাহ করলেন কেন? আল্লাহ রাসূল আপনাকে বিবাহ করতে নিষেধ করেছে। জি, আপনি জাহেল, আপনাকে বলছে, আপনি বিবাহ করলেন কেন? লজ্জা করে না বিবাহ করতে? জৈবিক চাহিদা পূরণ করতে লজ্জা লাগে না? ইতস্তবোধ হয় না? শুক্র কীট ঢুকালে বাপ হওয়া যায় না। বাপ হতে গেলে বীর্য শীর্ষ লাগে। আপনি তো শিক্ষক ঢুকিয়ে মনে করতেছেন জৈবিক আনন্দ পেলাম। আপনি জাহেল, তাই ভাবছেন আপনার বিবাহ করাই বৈধ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতামিনকুমুল বাস। আপনি বাস শব্দের অর্থ জানেন? হাদিসের মুহাদ্দিসদের ভাষা খুঁজে বাস শব্দের অর্থ ক্ষমতা। ক্ষমতা লাগবে, ক্ষমতা। যদি স্ত্রীকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, যদি ছেলে মেয়েকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, এই মেজাজ যদি আপনার বিয়ের আগে তৈরি না হয়, আপনার জন্য বিবাহ না। আপনার জন্য কি? সিয়াম। আপনি সিয়াম থাকেন। আপনি বলেন আমি কাপুরুষ, আমি হিজড়া, আমি ছেলেকে কন্ট্রোল করতে পারি না, আমি স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, আমি মেয়েকে কন্ট্রোল করতে পারি না, আমি হিজড়া, আমি কাপুরুষ। তোমার জন্য বিবাহই বৈধ না। তুমি করলে কেন বিবাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ইহুদিদের সঙ্গে মিশে যাবে এইভাবে, এইভাবে। ওদের আনন্দে আমরা আনন্দিত, ওদের কষ্টে আমরা ব্যথিত, ওদের সুখে আমরা মিছিল বের করি। ঢাকাতে মিছিল, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মিছিল বের করতেছে। তোমাদের উচিত ছিল ইহুদি নাসরাদের বিরোধিতা করা। মূর্তি তৈরি হচ্ছে গাইবান্ধায়, পলাশবাড়িতে। তুমি মুসলিম, তোমার উচিত ছিল যে এই রংপুর বিভাগের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান করব যেখানে 64টা জেলার লোক এসে পড়বে। তোমার তো টাকা আছে, তুমি মুসলিম, দাও না তো। তুমি মনে হচ্ছে কারুনের মতো টাকা জমাচ্ছ। ওদের বিপরীতে আপনি কি করেছেন? আমার এই 2 মিনিটের বক্তব্য আপনার ঠিক আর ব্যাঠিক বলে লাভ কি? করলেন কি? আপনি করলেন কি? একটা বিশ্ববিদ্যালয়, একটা জামিয়া করেন, 2-4 বিঘা জমি দেন, আমরা প্রতিষ্ঠান করি। টাকা আছে তাও দিবেন না, জমি আছে তাও দিবেন না, শুধুমাত্র একটা বিক্ষোভ সপ্তাহে 1 ঘন্টা 1 দিনের জন্য। আর আমাদের প্রতিষ্ঠানের বক্তব্য হলো প্রতিষ্ঠান 24 ঘন্টা, আবাসিক হলে, নন আবাসিক হলে 8-10 ঘন্টা। তাহলে আপনার সন্তান তৈরি হচ্ছে, এইভাবে তৈরি করতে হবে। ওই রকম কারখানা তৈরি করতে হবে, নিজের অর্থ বিলীন করে দিতে হবে, একটা জাতি গঠন করতে হবে। না হলে ভারত এদেশকে আক্রমণ করবেই। এদেশে তারা বিভক্ত করার নানা চক্রান্ত। একদিকে চট্টগ্রামের দিকে শান্তি বাহিনী দিয়ে তারা একটা গোলগোল তৈরি করে রেখেছে, টু বি কন্টিনিউ, মারামারি চলছে। ওটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। এখনো সাজেকে গিয়েছিলাম, চাক্ষুষ দেখেছি, বাংলাদেশের প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে তারা। এদিকে এই অঞ্চলে তৎপরতা শুরু হয়েছে আপনার কুড়িগ্রামের এদিকে, দেখেন নানা দিক থেকে। আর আমরা আঙুল চুষতেছি,
আর ব্রাজিল আর্জেন্টিনার পতাকা মিছিলে বাইরে বেরোচ্ছে। আমাদের দিমাগ আছে, হুশ আছে, আমরা কত নিচে নেমে গেছি। আল্লাহ তাআলা জানে অবাধ্য জাতিকে ওই উম্মত হওয়ার আগে 3 পর্বতের মতো আর একটা কিছু এদেশে তৈরি হওয়ার আগে আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। ভেনেজুয়েলার মতো গজব আসার আগে আল্লাহ তাআলা যেন এদেশের মানুষকে, অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা।